এত বছর তো বিয়ে হয়েছে, তারপর কারো মুখে তো বাবা ডাকটা শুনতে পেলাম না। সেই দায়িত্ব কি আমার একার? তনুশ্রী! নরম মাটিতে কোপ মারা খুব সোজা, তাই না? শাসন করার জন্য যে হাত তুলেছেন, কিন্তু শাসনটা কার প্রয়োজন সেটা আগে জানুন। তোমার সাহস তো কম নয়। বৌদি আর তার ছোট দেওরের মধ্যে কথা হচ্ছে, মাঝখানে আপনার না ঢোকাই উচিত বড়দা। ও মা গো মা, গায়ে মারে না আপনি মোড়ল? ভুলটা কে করেছে, কেন করেছে সেসব কিছু জানেন আপনি? হাতটা ছাড়ো। শরবতে নেশার জিনিস মিশিয়েছিলেন আপনার মা। তাই এবার থেকে শাসন করার আগে যখন হাত তুলবেন না, এটা জেনে নেবেন যে কার প্রয়োজন। না জেনে যদি দুমদাম হাত তুলে দেন, তখন তো আমাকেও বড় বৌদির দায়িত্বটা পালন করতেই হবে, তাই না? এত বড় সাহস তোমার? সাহসটা আমার বরাবরই একটু বেশি, জানেন তো, মানে ছোট থেকেই। আমার জেনে ভালো লাগলো যে আমার সেই সাহসে এখনো জং ধরে যায়নি। কিন্তু এ কি, মানে আপনারা যে পুরুষ সিংহ, সেটা তো শুধুই কাগজে, সেটা তো আমি জানতাম না। মানে আপনাদের যত হালুম হালুম কথায়, কাজের কাজে তো আপনারা সবাই দেখছি ফুলটুসি। আর একটা কথা বললে কি করবি তুই? আর একটা কথা বললে বল কি করবি তুই? আর একটা কথা বললে ছোট ভাইকে এগিয়ে দিবি তো বাড়ির বউদের গায়ে হাত তোলার জন্য? অনুশাসন যেটা বাড়ির ডিসিপ্লিনকে ঠিক রাখে, আর এই ডিসিপ্লিনটাই বাড়ির মান সম্মানকে এত বছর ধরে বাঁচিয়ে রেখেছিল, যেটা তুই নষ্ট করছিস। একটা জলজ্যান্ত মানুষের বোধ বুদ্ধি এই সব কিছুকে বিসর্জন দিয়ে তাকে জোর করে অনুগত দাসের মতো থাকতে বাধ্য করার নামই অনুশাসন কি? আর এই বাধ্য থাকাটা যে যত ভালো করতে পারবে সে তত ভালো পুরুষ সিংহ, নাকি? সে প্রশ্ন ওকে না করে নিজেকে করো না আদি। হ্যাঁ, তুমিও তো এই বাড়িতে বড় হয়েছো। এই বাড়ির বউয়ের কোনোদিন এত বড় সাহস হয়েছে? কে বাড়ির ছেলেদের চোখে চোখ রেখে কথা বলেছে বলো তো? কে বলেছে? আর ওকে তো কেউ বউ বলে মানেই না। দেখো কাকিমণি, আমি মানছি এই বাড়ির মেয়েরা কোনোদিন অন্যায়কে অন্যায় বলার সাহস পায়নি, কিন্তু হবে হবে স্যার, সব কিছুই আস্তে আস্তে হবে। যাই হোক, যেটা বলছিলাম, বলছি কি, প্লিজ আপনারা বসুন, আগে খেয়ে নিন। কারণ বাড়ির অনুশাসন রক্ষা করার জন্য পুরুষ সিংহদের তো আগে খেতে হবে, তাই না? এই, হু আর ইউ? তুমি আমাকে কে অর্ডার করার? খালি বকর 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 বকর। আচ্ছা ঠিক আছে, ঠাকুরপো নিন, বসুন বসুন, বসে খেয়ে নিন। দেখুন, হাফ বয়েল ডিম যা শক্ত লাগে, তার মুখে না এত শক্ত শক্ত কথা মোটে মানায় না। বসুন বসুন বসুন। আনন্দী, থাক না মা, এভাবে বলতে নেই। বলেছি না মা, ভরসা রাখতে। ভরসা রাখলেই দেখবে সব ঠিক হয়ে গেছে। আরে বাবা, এই আনন্দী হুইল চেয়ার থেকে উঠিয়ে কতজনকে হাঁটিয়েছে জানো? হ্যাঁ, আর এই শির দ্বারা সোজা করার কাজ এই নার্স খুব ভালো করে জানে। সমস্ত লিমিটস ক্রস হয়ে গেছে। হিসেব রাখো তনুশ্রী, সুদে আসবে না, তোমাকে দামটা দিতে হবে। এটা ভালো হলো তো আদি, এরপর যা হবে তুই সামলাতে পারবি তো? এবারে বাড়িতে একটা বড় জ্বর উঠবে। ওদের চোখ মুখের অবস্থাটা দেখলি তুই? মা, ঝড়ের মুখে না তোমার এই আনন্দী ম্যানগ্রোভের মতো দাঁড়িয়ে থাকবে। দেখবে না, যতই ঝড় আসুক জল আসুক, আমি সব আটকে দেবো। মেহু না, আমি দেখবো কে বাঁচে আর কে বাঁচায়। সব ব্যাপারে আপনার লিমিটটা ক্রস না করলে হয় না, না? আপনি আমাকে প্রশ্ন করেছিলেন না স্যার, আমি সবাইকে প্রোটেকশন দিতে পারবো কিনা? আজকে কিন্তু এটা ভেবে দেখলাম, জানেন তো, এই চোখের সামনে যখন দেখলাম অন্যায় তার লিমিট ক্রস করে গেছে, তখন তো স্যার আনন্দীকেও তার প্রোটেকশনের লিমিটটা একটু ক্রস করাতেই হতো, তাই না? হ্যাঁ, এটা ঠিক যে পুরো ব্যাপারটা বাউন্ডারির বাইরে বেরিয়ে গেছে একটু, কিন্তু এতে তনুশ্রী তো বেঁচে গেছে। এতটাও কনফিডেন্স ভালো না। আমরা ঠিক পারবো, কি ব্রো, তাই তো? পারবো তো আমরা?
এখন থেকে তুমি দিবারাত্র আদির সঙ্গে আঠার মতন আটকে থাকবে। যেটা বলছি সেটা শোনো। গুড মর্নিং ব্রো। নিজের নাক কেটে আনন্দের যাত্রা ভঙ্গ করার মোক্ষম সময় এসে গেছে। এই আনন্দী মেয়েটা আমার মাথাটা পাগল করে দেবে। সরি, একটু দেরি হয়ে গেল। ভালো লাগলো এই যে ব্রো বললি। না না, এটা ব্রো বলিনি, আমি ব্রড স্পেকট্রামে ভাবার কথা বলছি। হ্যাঁ, মানে ব্রড স্পেকট্রামে ভাবলেও তো তোমরা বেস্ট অফ বাডিজ ছিলে, এখন আছো এবং সারা জীবন বেস্ট অফ বাডিজই থাকবে। এনিওয়ে, ইউ গাইজ ক্যারি অন, আমার একটা মিটিং আছে। বাই আদি। আদি আমার একটা হেল্প করবি? বল। ওই আমার ড্রাইভার কয়েকদিন থাকবে না, ছট পুজোর ছুটিতে দেশের বাড়ি যাচ্ছে। তো ড্রাইভার সেন্টারে ফোন কর, বল একটা এক্সপিরিয়েন্স ড্রাইভার দিতে। পারবো না রে, আমি এমন দুমদাম করে আমার জীবনে কাউকে ঢুকিয়ে ফেলি না, মানে কাজে রাখতে পারি না। তাই ড্রাইভার লাগবে না? ঠিক আছে, ভালোই তো, ফেয়ার এনাফ। আদি আদি সকাল সকাল ওটি থাকে, টাইমলি তো ঢুকতে হবে নাকি? তুই আমাকে পিক করে নে না। আমি? কাম অন, 1 মাসেরই তো ব্যাপার বল। আর তাছাড়া একই জায়গায় তো আসবো বল, তোকে তো অন্য কোথাও ড্রপ করতে হবে না। এই কদিন আমি একটু পিক অ্যান্ড ড্রপ দে না, দেখ তাহলে কাজটা ভালো হবে। আর না হলে আমাকে আবার ওই ক্যাবে করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝেছি বুঝেছি। কিন্তু তিতির, 1 মাস, তার বেশি একটা দিনও না। ড্রাইভার না থাকার গল্পটা যে এইভাবে ওয়ার্ক করবে বুঝিনি। এবার দেখ এই 1 মাস আমি কি কি করি। এই দেখো এই দেখো এটা দেখো মা, এই দেখো বড়দি, চিনতে পারছো নিজেকে? ও তনু, তোর মুখটা দেখেছিস? বাবা, একদম বাঁধিয়ে রাখার মতো, কি মজার ছবি মা। তনুশ্রী, শোনো না, তুমি না এরম করেই চুল কাটবে, বুঝেছো? তোমাকে কিন্তু এই চুলটা দারুণ লাগছে, এই হেয়ারস্টাইলটা না তোমাকে দারুণ মানাবে। আর চুল ও কিছু একটা করে নিলেই হয়, আমাদের আর কে দেখে আনন্দী? কেন? তুমি নিজে নিজেকে দেখবে, তোমার যেমন মন তুমি নিজেকে তেমন করে সাজাবে। থোড়া आंसू है, थोड़ी हंसी, आज गम है तो कल है खुशी। हर नया पल नया गीत है, जिंदगी की वही रीत है। দেখো দেখি, একটা আনন্দ, কত ছোট ছোট ভালো লাগাগুলো এনে দেয়। এই তো সংসারের সম্পর্কগুলো মজবুত হয়। কিন্তু এই কথাখানা তোর শাশুড়িকে কে বোঝাবে বল দেখি? সংসারের জন্য মেয়েগুলো তো কম পরিশ্রম করে না, কোথায় একটু ভালোবেসে ওদেরকে কাছে টেনে নেবে তা না, সারাক্ষণ পোঁস পোঁস করে যাচ্ছে ছোট। ওমা, ওষুধ একটাই, ফোঁসের জবাব পাল্টা ফোঁস। যতই তোমরা এই ফোঁস করো না কেন, আমার ছোট বৌমাকে না আমি হাড়ে হাড়ে চিনি। হ্যাঁ, তোমরা বাবু ওকে কেউ দমাতে পারবে না। দাঁড়াও, আমাকেই দেখতে হবে। ওর মুন্ডুপাত না করে না আমি শান্তি পাবো না। হ্যাঁ, আরে আবার ভাজছিস কি? যে কটা ভাজা হয়েছে সে কটা ওই 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 দিশে দিয়ে দে, আর তারপরে মুড়ি মাখার বাটিটা দে। এই শোন, বিটুলটা কোথায় রে? ওই তো গোলমরিচের গুঁড়োর পাশে, বলছিলাম যেগুলো হয়ে গেছে ওগুলো নিয়ে যাবো। ও ছোট বৌমা, বলি চপ কই গো? ওই দিয়ার হাত থেকে পাঠিয়ে কাজ সেরনি বাপু। আসছি মা। দেখ না এবার আমি কি করি। এই
চপ আর মুড়ি মাখা। বাবা, এই 4টে চপ ভাজতে তোমার তো বেলা কাবার করে ফেললে। তা পেঁয়াজি দাওনি? আনছি মা, আনছি, গরম গরম ভেজে নিয়ে আসবো। আপনারা মুড়ি খাওয়া শুরু করুন না। কিন্তু মা, আপনার তো বেশি তেল খাওয়া মানা আছে, তার জন্য না মুড়িটা সাদাই রেখেছি। হ্যাঁ, তা ভালো করেছো। তো নুন নেই। ছি 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 ছি। হ্যাঁ তাই তো, ঠিকই তো। ও ছোট, নুনটা একেবারে কম হয়েছে রে। বলে হ্যাঁ করে দাঁড়িয়ে রইলো কেন? একটু বিট নুন এনে ছড়িয়ে দাও না। আনছি আনছি। লঙ্কা, কাঁচা লঙ্কা আনছি। হ্যাঁ, এইবার ঠিক হয়েছে। ও ছোট বৌমা, ওই একটু শশা কুচি কুচি করে আনলে না? মানে আমার রক্তে চিনিটা আবার একটু বেশি না। শশা? হ্যাঁ, আনছি। শশা কুচি। তো শশাটা হলে ভালো হয়। মুড়িতে তো চানাচুর একেবারে কম হয়েছে, আর একটু যদি বেশি চানাচুর পড়তো তাহলে জমে যেত, তাই না? আবার চানাচুর লাগবে? আচ্ছা, আমার এই বয়সে আমি যে মাতাল হয়ে গেছিলাম, তো সেটা ছোট খোকা জানে? না, বলছিলাম যে তাকে আবার বলতে হবে নাকি? না না, আমি আনছি আনছি। চানাচুর ওই যে, এই তো ছোট বাটিতে এইটুকুনি তো হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, যা হবে হবে। বাবা ঠাম্মি, তুমি পারো বটে। এসব করে মা কি নিজের ভুলটা বুঝতে পারবে বলো তো? আমাদের মধ্যে একজন হবে, আর যদি না হয় তাহলে এসব করে কি লাভ? এই নিন মা চানাচুর। এবার কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মা। কোনটা বাচ্চা? তোমাকে কাজ করতে বলা, নাকি তোমার এই এতদিনের কুকর্মগুলো মুখ বুজে হজম করে যাওয়া? কোনটা? একবার একটা ভুল হয়ে গেছে, তার জন্য আপনি আমাকে এরকম করে বললেন মা। এবার থেকে এইসব কাজ আমাকে দিয়ে করিয়ে নেবেন না মা। সত্যি কথা বলতে কি, অন্য কোনো শাশুড়ি হলে না তোর এই কুকর্মের জন্য তোকে আরো অনেক বড় শাস্তি পেতে হতো, বুঝলি? না বাপু, আমি এসব শাস্তি বাস্তি কিছু বুঝি না। আমি বুঝি এক সংসারে সবাই মিলে মিলেমিশে থাকা। বাপু, সেই জন্যই তো ছেলেদের কাছে মুখ খুলছি না। হ্যাঁ, এই দেখো পেঁয়াজিটা তো এখন এলো না, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প জুড়ে দিলে যে বড়। বলি যাও, গরম গরম ভেজে এনে দাও। আনছি মা, আনছি আনছি। কে দিদি, কেমন দিলা? ঝাড় খাচ্ছে না চপ পাচ্ছে, ছোট বৌমা বুঝতেই পারলো না, এদিকে শিক্ষাটাও হয়ে গেল। এই এক মিনিট দাঁড়ো 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 দাঁড়ো, তোমরা এনজয় করো। হ্যাঁ পল্টুদা বলো। এই না না, তুমি কি বলবে, আমি তোমাকে বলছি শোনো। পল্টুদা, তুমি না আগের জন্মে আমার নিজের দাদা ছিলে গো, বিশ্বাস করো। কালকে তুমি যা খেল দেখিয়েছো না, আর বৌমলা তো পুরো ফাটিয়ে দিয়েছে। শোন রে, দাদা বলে ডাকিস, তার আপন পর কি রে? শোন, রকেটের ডেরায় আমি নজর রাখছি, রকেট এখনো ফেরেনি রে। কিন্তু একটা মেয়ে রোজ আসছে রকেটের সঙ্গে দেখা করতে। তাই নাকি? কেসটা ভালো বুঝছি না, বুঝলি? ওর চেলাগুলো রোজই খেদিয়ে দেয় মেয়েটাকে। শোন, গুরু তোর জন্য দিয়ে গেছে, এটা নে আর কেটে পড়।
টাকা? এত বড় একটা কাজের জন্য শুধু 500 টাকা? ভিক্ষে দিচ্ছিস নাকি রে? রাখ তোদের টাকা তোদের কাছে। কোথায় লুকিয়ে বসে আছে রে তোদের গুরু? এই আমাদের গুরুর না অনেক বড় বড় কাজ আছে, বুঝেছিস? তোর জন্য বসে থাকবে। আর শোন, গুরু হালিশহরে গেছে বুক ফুলিয়ে, মুখ লোখাতে না। হ্যাঁ, ও আমার হিসেব না চুকিয়েই হালিশহরে ফুর্তি করতে চলে গেছে। আর একটা কথা যদি বলেছিস না, একটা টাকাও পাবি না। তাই নাকি রে? তা তোদের গুরু হালিশহর কেন? ইংল্যান্ড আমেরিকা যেখানেই যাক না, পারও পাবে না। এইবার দেখ আমি কি করি। কিছু একটা ঘোটালা তো আছে। মেয়েটার গলাটা একদম তোর মতো, আর বলছিল আমি এত বড় একটা কাজে গলা দিলাম আর এই কটা টাকা। টাকা পয়সা? তার কি রকেটের কাছ থেকে টাকা পায় নাকি মেয়েটা? পুরোটা শুনতে পাইনি, তবে এখানে গল্প আছে রে। আমার তো কেমন যেন মনে হচ্ছে যে এখানে আমার গল্পটাই থাকতে পারে। ওর জন্যই খবর দিলাম, কাল সকাল 10টায় আসবে। শোন, আমি চোখ কান খোলা রাখবো। সে তুমি ভালো করেছো পল্টুদা, কিন্তু শোনো না, কালকে সকাল 10টায় আমি নিজে চম্পাহাটি যাব, বুঝেছো? মা, কাল না আমাকে একবার বেরোতে হবে। সে কি বলছি, কার ফোন এসেছিল? কোথায় যাবি তুই? কালকে আমাকে একবার চম্পাহাটি যেতে হবে। আমার মনে হচ্ছে এবার ওখানে গেলে একটা না একটা কিছু ক্লু আমি পেয়ে যাবো, সত্যিটা এবার প্রমাণ হবেই। হ্যাঁ, কিন্তু রাত দেখি বাবু, দাদু ভাই সত্যিটা মনে মনে বুঝতে বাকি নেই রে। তুই বাবু আমার কাছে আর শুবি না। হ্যাঁ, যত দূরে দূরে থাকবি তত ফ্যাচাং বাঁধবি। এইটা কিন্তু মা একদম ঠিক কথা বলেছেন। আমি কি বলছিলাম যে ওই আদির সাথে একবার কথা বলে যদি আনন্দীকে ওই ঘরে শোয়ানোর একটা ব্যবস্থা করা। না 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 মা, দেখো প্লিজ না, জোর করে না ওনাকে ওই ঢেকে গিলিয়ে কোনো লাভ হবে না। শুনলে না, উনি তো নিজের মুখেই বললেন এই বিয়েটা করে উনি পস্তাচ্ছেন। ও আনন্দি, সব কথা ধরো না গো। না গো বর্দি, যতক্ষণ না আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছি ততক্ষণ উনি যা বলবেন যা করবেন সব ঠিক। আমি তো কালকে যাচ্ছি, তা দেখি না মা দুর্গাই আনন্দী ঘোষের কপালে কি লিখে রেখেছেন। শোন না আদি, এই কেসটা কিন্তু খুব সিরিয়াস, আমাদের একটু ডেডিকেটেডলি হ্যান্ডেল করতে হবে। দেখ প্যারামিটার্সগুলো দেখ একবার। সেটাই তো দেখছি, আর সেই জন্যই তো আর ফেলে রাখতে চাইছি না। তুই তোর পার্টটা মোটামুটি দেখে নিলে আমি বাকিটা সামলে নেব। আমি জানি আদি, তুই যদি কিছু সামলাতে চাস ঠিক পারবি। এত ডিস্টারবেন্স হলে কি করে কনসেন্ট্রেট করব বল? হয় এভাবে? তুই ছাড় না, তুই ব্লাড প্রেশারটা দেখ। দাঁড়া দাঁড়া, টেক্সট করেছে। আমি এখন হালিশহরের বাসে উঠলাম, একটা বড় ক্লু পেয়েছি। আশা করি এইবার আমি সত্যিটা প্রমাণ করতে পারবো। এবার প্রমাণ না নিয়ে আমি বাড়ি ফিরবো না। দেখ বয়ফ্রেন্ডের সাথে কোথায় দেখা করতে যাচ্ছে, কি না কি করবে। ডিসগাস্টিং, এই রোজ রোজ দেখা করার নামে না কোথায় চলে যাচ্ছে, এখন নাকি একা একা হালিশহর যাচ্ছে। কোনো মানে হয় এসবের? তাতে তোর কি আদি? আর তুই কি করে শিওর হচ্ছিস যে ওই প্রমাণ জোগাড় করার জন্যই ও গেছে? দেখ, আমি না বদার্ড নই ও কোথায় যাচ্ছে কিসের জন্য যাচ্ছে। আমি শুধু যাকে ছাড়, তুই ব্লাড প্রেশারটা নোট কর। নাতবউ না থাকলে বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে গো। একেবারে আমার মনের কথা বলেছেন আপনি মা। সে কোন সকালে বেরিয়েছে, মেয়েটা কখন ফিরবে কে জানে।
কি হলো? আনন্দি, আনন্দি তো বাইরে আছে মা। মা, হঠাৎ করে ওর কথাই কেন মনে এলো? বড় বৌমা, এক্ষুনি ফোন করো, এই লক্ষণ ভালো না। আমি এক্ষুনি দেখছি মা। ঠাকুরে কি দিন দেখালে, ঠাকুরে কি দিন দেখালে। স্যার, অপারেশন সাকসেসফুল হয়েছে, আর ভয়ের কোনো কারণ নেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি ছিলেন বলেই এটা আজ পসিবল হলো। না না, এরকমভাবে বলবেন না, এটা আমাদের ডিউটি। একটু পরে আপনাদের বেডে দেওয়া হবে, পেশেন্টকে দেখা করে নেবেন। আসলে স্যার, এক্সকিউজ মি, আপনাকে না বাকি কথা নার্স বুঝিয়ে দেব। নার্স, একটু ওনার সাথে কথা বলে নিন প্লিজ। ওকে। যাকে আদি, আজকের অপারেশনটা কিন্তু বেশ ক্রিটিক্যাল ছিল, আর আমরা স্মুথলি সেটাকে পার করেছি। বল তিতির, এটা তোর আমার কাছে কোনো ব্যাপার না, ভুলে যাচ্ছি সেটা। পুরনো জিনিসকেও একভাবে রাখাটা একটা চ্যালেঞ্জ রে আদি। আয় লাঞ্চ করি। আরে দাঁড়া দাঁড়া, হঠাৎ এখন লাঞ্চের কথা বলছিস তুই? কলেজ ক্যান্টিনেও আমরা বহুবার একসাথে লাঞ্চ করেছি আদি, দিনের পর দিন। তখন কিন্তু তোকে জিজ্ঞেস করতে হয়নি, আর জিজ্ঞেস করলেও তুই কখনো রিফিউজ করিসনি। যত বেশি এড়িয়ে যাবি না আদি, তত বেশি করে এটাই কিন্তু এস্টাবলিশড হবে। দেখ, তোর আর আমার বন্ধুত্বটা সহজ নয়, কিছু স্পেশাল ইকুয়েশন তো অবশ্যই আছে, তাই না? বেশ ঠিক আছে, বল লাঞ্চ কি করবি? সাউথ ইন্ডিয়ান লাঞ্চ করবি তো? দেখ, আমি কিন্তু সব সাম্বার ফাম্বারের মধ্যে নেই। হ্যাঁ, বিরাট বাস দুর্ঘটনা, হালি শহরের মুখে ঢুকতেই বাসটি পড়ে একটি দুর্ঘটনার মুখে। আহত 4 এবং তাদের মধ্যে 3 জনই মহিলা। এখনো পর্যন্ত মনে করা হচ্ছে যে এই সংখ্যা আরও বাড়তে পারে। আনন্দি,